আমাকে জানাবে তোমার পছন্দের মানুষ তোমাকে কি বললো। কি বলো, সত্যিটা করবো? হ্যাঁ অবশ্যই করবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো, আচ্ছা ঠিক আছে করবো। আচ্ছা ভালো কথাই বল, তোমার তো তবে গিফট এনেছি। আমার জন্য গিফট এনেছো? মনেই ছিল না। এই নাও, খুলে দেখো খুলে দেখো। তাজমহল? হ্যাঁ তাজমহল বন্ধু, তাজমহল হচ্ছে ভালোবাসার নিদর্শন। এই বন্ধু, এই আমি তোমার সাথে প্রেম ভালোবাসা ওইসব করতে যাবো নাকি? আরে না, সেটা করছো না, কিন্তু আমাকে ভালোবাসতে তো সাহায্য করছো তাই না, তাই তোমার জন্য তাজমহল। দেখো বন্ধু, আমি তোমার ছোট্ট বন্ধু হিসেবে তোমাকে কিন্তু একটা গিফট করেছি, তোমাকে কিন্তু এটা রাখতে হবে, না রাখলে কিন্তু আমি আবার মন খারাপ করবো। ঠিক আছে, আমার বন্ধু যখন তাজমহল দিয়েছে আমি অবশ্যই সেটা রাখবো, নাহলে তোমার বন্ধু আবার কষ্ট পাবে তাই না? আচ্ছা শোনো, তোমাকে যেভাবে বললাম সেভাবে কাজ চালিয়ে যাওয়া। ওকে ডান বন্ধু, ডান। চলো যাই এখন, চল। বাবা, আয় বাবা, কি হয়েছে রে মা? এদিকে আসো তো। আসছি রে মা। কি রে মা, আচ্ছা চিৎকার করছিস কেন? এটা কি? ও, এটা তো তাজমহল। এটা যে তাজমহল সেটা আমিও দেখতে পাচ্ছি। এটা কে দিয়েছে তোমাকে? মা, এইটা তো অনেক লম্বা কাহিনী। শোন, তোকে সময় করে সবকিছু বলবো। তোমার লম্বা স্টোরি আমি জানতে চাই না, এটা কে দিয়েছে এক্ষুনি বলো। ও, আমার তো একটা নতুন বন্ধু হয়েছে, সেই বন্ধুই আমাকে এই তাজমহলটা গিফট করেছে। বন্ধু নাকি বান্ধব? ছি 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 ছি, এইসব কি বলিস? হ্যাঁ, আমার বান্ধবী হবে কোথা থেকে? আমার নতুন বন্ধু হয়েছে একটা। মা বাসায় নেই আর এই সুযোগে তুমি তাজমহল নিয়ে ঘুরে বেড়াচ্ছ তাই না? মা তুই কিন্তু আমাকে ভুল বুঝতেছিস। এক কাজ করি, ওই নতুন বন্ধুটাকে একদিন আমাদের বাসায় দাওয়াত দিই, তারপরে ওই বন্ধুটাকে তোর সাথে পরিচয় করিয়ে দিলাম। ঠিক আছে, মনে থাকে যেন। আর শোনো, খবরদার কোনো মহিলার দিকে তাকাবা না, তাহলে কিন্তু খবর আছে, মাকে সব বলে দিব। আর তোমার এই তাজমহল এখন থেকে আমার কাছেই থাকবে। আচ্ছা ঠিক আছে। আল্লাহ রে, অল্পের জন্য বাইচে গেছি। আরে এসে গেছো? কি ব্যাপার, আমাকে ডেকেছো কেন তাই বল। আরে আমি তো তোমাকে খুশি সংবাদ দেওয়ার জন্য আসছি। বলো। মিতু কোথায়? মিতুকে দেখছি না যে। আরে খুশি সংবাদটা তোমাকে নিয়েই। মিতুর শরীরটা খারাপ, ও আজকে কোচিং এ যাবে না। মিতুর শরীর খারাপ মানে? বলে আমার মিতুর শরীর খারাপ, তুমি ওকে আগে বলো নাই কেন? তোমার মিতু মানে? কেন এটা বুঝো না তুমি? বলতে হবে। মিতু অসুস্থ এই কথা তোমাকে আমার বলতে হবে কেন? আর তুমি এত রিঅ্যাক্ট করতেছো কেন? তুমি এটা বুঝো না, এটা তোমাকে বুঝেই বলতে হবে নাকি? দেখো সারিকা, আমি মিতুকে অনেক পছন্দ করি, তুমি প্লিজ আমাকে একটু সাহায্য করতে পারবে? তুমি মিতুকে পছন্দ করো, সেটা আবার আমাকে বলতেছো? আসল কাহিনী কি সেটা খুলে বলো। আরে তুমি ওর বান্ধবী না, তুমি তো আমাকে হেল্পটা করতে পারবা। এই মিতুর কি কোনো বয়ফ্রেন্ড আছে? মিতুর বয়ফ্রেন্ড আছে কি নাই সেটা কি তোমাকে জানতে হবে? আরে আমারই তো দরকার। বলো না প্লিজ বলো। না নাই। নেই? তাহলে তো মিছি। আমি না মিতুকে অনেক ভালোবাসি, তুমি একটু আমার সাথে মিতুকে প্রেম করে দিতে পারো? প্লিজ 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 একটু প্রেম করে দাও না মিতুর সাথে। এতদিন তুমি আমাকে বলতে আমাকে ভালোবাসো, আর আজকে তুমি বলতেছো মিতুকে ভালোবাসো। তো তুমি আমাকে রাস্তাঘাটের জন্য থাপ্পড় মারবা? তোমাকে তো একটা না আরো অনেকগুলো থাপ্পড় মারা উচিত ছিল। তোমার তো ক্যারেক্টারের সমস্যা আছে। লুচ্চা ছেলে কোথাকার, আগে নিজের ক্যারেক্টার ঠিক করো, তারপরে ভালোবাসতে আইসো। মিতুকে আমি ভালোবাসি, তাতে তোমার সমস্যা কি? নেক্সট টাইম তোমার এই চেহারাটা আমাকে আর দেখাবা না, আর আমার সাথে কোনো রকম কন্টাক্ট রাখবা না, ঠিক আছে? নিন জানেন। আমি চা খাবো না। আরে বন্ধু ধরেন, চা ধরেন, ধরেন না। খুব রেগে আছেন তাই না? আরে তোমার তো দেখছি ধৈর্য ধারণ ক্ষমতাই নাই।
আর তোমার জন্য তো সবকিছু হয়েছে। তোমার কথা শুনে কাজ করতে গেছি, এখন সে আমাকে